হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। অনেকদিন পর সকালে নাস্তায় রুটি তৈরি করেছিলাম, ডিম পোস্ট করে দিয়েছিলাম, আর রাতে লটপটির তরকারি ছিল, সেটা দিয়ে ছেলেকে নাস্তা করিয়ে আমি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। অনেকদিন পর আসলে শীতের সকালে রুটি খেতে তো এমনিতেই ভালো লাগে। আমি যেহেতু কিছুদিন যাবত অসুস্থ ছিলাম, সেহেতু সব কিছু এলোমেলো ছিল। আমি এখনো পুরোপুরি সুস্থ না, বাট আল্লাহর রহমতে আগের থেকে একটু আপনাদের দোয়ায় ভালো আছি। আর একটু সময় লাগবে আর কি আমার পুরোপুরি সুস্থ হতে। আমার ছেলে বলছে যে আম্মু পাউরুটি আর কেক অন্তত 1 মাসের ভিতর আর আমার সামনে আনবা না, কারণ পাউরুটি, কেক, কলা, ফলমূল এগুলো দিয়েই আমি এই কয়টা দিন ওকে বাঁচিয়ে রাখছিলাম। যার কেউ নেই পৃথিবীতে, তার উপর আল্লাহ আছে একভাবে না একভাবে। সে তার কষ্টের দিনগুলো পার করে নিয়ে যায়। তবে আমার যে কষ্ট হয়েছে, আমি এরকম অসুস্থ আমার লাইফে কখনো হইনি, প্লাস এতটা খারাপ পজিশনে আমি কখনো যাইনি। তারপরেও আল্লাহ এই জায়গা থেকে আমাকে যে সুস্থ রাখছে, ভালো রাখছে, এটাই অনেক। অনেকে আমার আত্মীয় স্বজনের ভিতর বলে আজরাইলের থেকে নাকি বেশি শক্ত আমার জান। আজরাইল নাকি আমার জানটা কবজ করতে পারবে না। যাই হোক, এটা নাফরমানি কথা। আসলে নিজেকে মানিয়ে নিয়েছি। একসময় এমন একটা মেয়ে ছিলাম যে একটা সামান্য একটা পিঁপড়ায় কামড় দিল মা মা করে কাঁদতাম, আর এখন হাজার কষ্ট হলো সবকিছু সহ্য করতে পারি। যাই হোক, মাছ রান্না করতেছিলাম, তা ভাবলাম ছেলেটা তো অনেক দিন ধরে খাওয়া দাওয়া এলোমেলো হয়েছে, ও একটু ভাজি মাছ পছন্দ করে। তা সেখান থেকে ওর জন্য একটা আস্ত একটা মাছ ভাজি করে তুলে রাখলাম, যে স্কুল থেকে এসে খাবে। তারপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ তেলে একটু ভেজে মশলাগুলো শুধু পুড়ে যায়, যেহেতু শরীরটা ভালো না, সেহেতু রান্না করতে গেলে এলোমেলো হয়ে যায়। তাই এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া সব কিছু একসঙ্গে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর এখানে আমি বাঁধাকপি আলু দিয়ে তরকারিটা রান্না করব। তরকারিটা আজকে একটু সময় নিয়ে আস্তে আস্তে রান্না করব। আর এই তরকারিটা আমার ছেলেটা খুব বেশি পছন্দ করতো না আগে, তবে আজকে যে রান্নাটা করেছি খাওয়ার পরে বলছে মা মনেই হয় না বাঁধাকপির তরকারি, এটা ভাজির থেকে অনেক বেশি মজা হয়েছে মা। তারপর দাঁতনে মাছ দিয়েছিলাম, এর জন্য হয়তো আমার মাছ প্রায় শেষের দিকে, আর শেষে হয়ে গেছে প্রায় আর কি। এখন আবার দেখেন তরকারি কালারটাও কত সুন্দর এসেছে, একটা মশলাও পড়ে যায়নি। এভাবে আপনারা সামান্য একটু পানি দিয়ে সব রকম মশলা, আদা রসুনও দিয়েছিলাম এর ভিতরে, দিয়ে পেস্ট করে মশলাটা কষিয়ে এভাবে ঝোল তরকারি রান্না করতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।